আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্রাফিতি গ্রুপে সকল কার্যক্রমে পার্ট 2। তো এখানে আমরা ছিলাম ভাঙা উপজেলার সামনে। ভাঙা উপজেলার ঠিক সামনে ছিল 1 নং প্রাইমারি সরকারি স্কুল। তো সেই স্কুলেরই একটা দেয়াল আমরা আজকের দিনের জন্য বেছে নিয়েছিলাম। তো এখানে দেখা যাচ্ছে সবাই দেয়াল পরিষ্কার করছে, এই ফাঁকে আমরা রং গলিয়ে নিলাম। যে যার যার বাটিতে রং নিয়ে দেয়াল রং করা শুরু করে দিল। তো তারপরে সবাই দেয়াল রং করছিলাম, ভাগ করে নিচ্ছিলাম কার কতটুকু লাগবে। সবাই একটা রাফ ড্রয়িং করে নিচ্ছিল দেয়ালে। এখানে সামিয়া এই বিড়ালটা যদিও অনেক কষ্ট করে আঁকাচ্ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত আঁকাতে পারেনি। আর এই দেয়ালটা ছিল আমার, এখানে আমি ছিলাম, সামিয়া ছিল, তিশা ছিল। তো আমরা এক একজন এক এক থিমের এই রংটা করছিলাম। এখানে আমাদের ভাঙার যে কয়জন শহীদ হয়েছিল তাদের নাম লেখা ছিল এখানে। আমরা কেউ যেহেতু প্রফেশনাল না, তাই যে যার মনের মতন এক একটা দেয়ালকে এক এক রকমভাবে রং দিয়ে ড্রয়িং করছিল। এইটাও অনেক সুন্দর লেগেছিল। আবার দেয়াল রং করতে করতে এখানে মানুষের টি শার্টও রং হয়ে যাচ্ছে। আন্দোলনের লাস্টের দিকে যে হেলিকপ্টারে করে পুলিশরা গুলি করছিল সেটা তুলে ধরা হয়েছে দেয়ালে। এই দেয়ালটাতে ভাইয়াটা অনেক সুন্দর একটা আরবি ক্যালিগ্রাফি করেছে। সবাই মন দিয়ে কাজ করছে, এর মাঝখানে চলে আসলো বৃষ্টি। এত বৃষ্টি, আবার হুট করে চলে আসে রোদ, মানে কোনো ঠিক নাই কোনো কিছুর। তো আমাদের এই দিনের কাজে অনেক আনএক্সপেক্টেড একটা জিনিস ঘটেছিল আমাদের সাথে। হঠাৎ করে আমরা খেয়াল করি আমাদের পিছনে অনেকগুলো সাংবাদিক দাঁড়ানো, তার মধ্যে যমুনা টিভির একজন ছিলেন। তো তিনি আমাদের ইন্টারভিউ নিলেন, অনেক সুন্দরভাবে আমাদের সব জিজ্ঞেস করলেন আমরা কেন এগুলো করছি বা আমরা কি প্রকাশ করতে যাচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সবাই তাদের মনের কথাটি বলল, তারা কি অনুভব করছে, তারা কেন এই কাজটা করছে সবাই। কিন্তু এর মধ্যে মেইন অ্যাট্রাকশন ছিল যমুনা টিভির। সবাই যমুনা টিভির মাইকটা দেখার পরে, লোগোটা দেখার পরে প্রচণ্ড খুশিতে যমুনা যমুনা বলে সবাই চিল্লানো শুরু করছিলাম। কারণ যমুনা টিভিটা এমন একটা চ্যানেল ছিল যেটা আমাদের এই পুরো আন্দোলনে একেবারে শুরুর থেকে ছিল, শুরুর থেকে সত্যটাকে প্রকাশ করেছে, যার জন্য আমরা সবাই যমুনা টিভির প্রতি অনেক কৃতজ্ঞ। এই তো এইভাবে অনেকক্ষণ কাজ করার পরে সব কিছু এখন পরিষ্কার করছিলাম, আমরা সব ঠিকঠাক করছিলাম। এই সময় সবাই তাদের দেয়ালের লাস্ট ফিনিশিংটা দিচ্ছিল ড্রয়িংয়ের। আর দেয়ালের এই পার্টটুকু আমি, তিশা, তারপরে ইতি আর হচ্ছে সামিয়া, আমরা এই 4জন মিলে করেছিলাম। দেখতে ভালোই ঠিকঠাক ছিল, সবারগুলোই অনেক সুন্দর হয়েছিল। আর আমাদের কাজের মাঝখানে আমাদের জন্য 1 নং স্কুলের ম্যাম স্যার যারা ছিলেন, প্রিন্সিপাল ম্যাম যারা ছিলেন, তারা আমাদের জন্য ছোটোখাটো নাস্তার ব্যবস্থা করেছিল, সেটাই খাচ্ছিলাম ওখানে। তো এটা ছিল আমাদের ফাইনাল লুক এই পুরো দেয়ালের। এত সুন্দর করে সবাই তাদের কাজগুলো করেছে, আমার আসলে অনেক ভালো লাগছে। এখন যতবার ওই দেয়ালের সামনে দিয়ে যাই ততবার তাকিয়ে থাকি দেয়ালটার দিকে, অনেক ভালো লাগে। নিজের করা কোনো কিছু যখন সবাই দেখছে, সবাই এত অ্যাপ্রিসিয়েট করছে, তখন আসলে ভিতর থেকে অনেক ভালো লাগে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই। হাতে হাতে কোটি প্রাণে এক সুর ছিলাম, থাকবো সাথে, চলো যাইবো দূর।